সবাই জানেন যে অ্যাক্সিডেন্টে আসলে আমার মুখের বাম পাশ পুরো থেতলে গিয়েছিল, আমার বাম হাত অনেক ইনজুর্ড হয়েছিল, আমার বাম হাতে স্টিলের প্লেট লাগানো আছে, এখনো 9টা স্ক্রু আছে, আমার মুখের বাম পাশটা খুব বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। আমি তখনও সাহস করিনি আসলে সার্জারি করার মুখে। আমাকে অনেকে বলেছে এটা একটা গ্ল্যামারাস ইন্ডাস্ট্রি, তুমি যদি এটা না করো তাহলে আসলে তোমাকে কেউ ওইভাবে করবে না, তুমি গ্ল্যামার নিয়ে কাজ করো, নিয়ে কাজ করো, মিডিয়াতে কাজ করো, ক্যামেরার সামনে কাজ করো, তোমার সার্জারি করা ফেলা উচিত। আমি চেষ্টা করেছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায়, বা আমি এখনো চেষ্টা করে যাচ্ছি যতটা ন্যাচারালি এটা ঠিক করা যায় ততটা ন্যাচারালি, মানে কোনো রকম কোনো কৃত্রিমতার সহযোগিতা না নিয়ে, কাটাছেঁড়া না করে যেভাবে ঠিক করা যায়, সুন্দর করা যায় চেহারা, আমি ওইভাবে বিশ্বাসী। মানে সার্জারি করে একদিনের মধ্যে চেহারা সুন্দর না করে, আমার মনে হয় আস্তে আস্তে অল্প অল্প করে প্রতিদিন যত্ন নিয়ে নিয়ে যদি সুন্দর করতে পারি, ওইটা আরো অনেক দিন বেশি দিন লাস্টিং করবে। তাহলে মানে প্রতি বছর যেই টাকা পয়সা আমার সার্জারিতে যাবে, সেই টাকাটা যদি আমি আসলে নিজের যত্ন নেওয়ার জন্য, মানে হেলদি থাকার পিছনে ব্যয় করি, তাহলে মনে হয় ওইটা বেশি দিন সাস্টেইন করবে বলে আমার মনে হয়। এই জন্য আমি সবসময় মানে ইন্সপায়ার্ড হই না আর কি সার্জারি, বা আমার মানে ভালো লাগে না। সংসার জীবন কেমন চলছে? সংসার জীবন ভালো চলছে, বেশ ভালো চলছে। এবং এই প্রশ্নটা জানি না, এটার পিছনে অনেক, আপনারা যখন এই ভিডিওগুলো আপলোড দিবেন, এটার পিছনে অনেক এই কমেন্টের পিছনে অনেক কি বলে, মানে হেট্রেড কমেন্ট আসে যে এখনই ডিভোর্স হয়ে যাবে, দুদিন দেখবো কতদিন সংসার যায়, ভিডিওটা ভাইরাল হয়। কেন বলেছিলেন সংসার আমার ভালো লাগে না? ওই যে আপনাদের কন্টেন্ট ভালো, ওইটা সবাই খুব মজা পেয়েছে, ওটার জন্য এই জন্য সংসার আমার ভালো লাগে। ওটা গান, সংসার আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় সবারই সংসার ভালো লাগে, আমার খুবই ভালো লাগে সংসার, এবং আমার সংসার আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। সংসার এত কঠিন কিছু না, আমরা ভাবি মনে হয় সংসার অনেক কঠিন, এবং আসলেই সংসার অত কঠিন কিছু না। যদি আসলেই আপনার মানে মানুষটার যদি ভালোবাসার মানুষটার সাথে যদি আপনার ওই বোঝাপড়া থাকে, তাহলে সংসার একদম পানির মতো সহজ। সবাই, সব মানুষ তো আসলে সমান না। আমরা টিভি পর্দায় কাজ করি, তার মানে আমাদের সবাই আমরা একরকম, এরকম তো না, তাহলে তো আমরা সবাই সুপারস্টার থাকতাম, তাই না? তো আসলে তো সেরকম না বিষয়টা। আমরা মানুষ হিসেবেও যেমন আলাদা, আমাদের মনস্তাত্ত্বিক জায়গাও আলাদা, আমাদের চিন্তা ভাবনার জায়গাও আলাদা, আমাদের চিন্তার জগৎ আলাদা, আমাদের ভাবনার জগৎ আলাদা। মানুষ হিসেবে আমরা সবাই আলাদা। তো সবার একজনের জীবনে যদি একটা ঝড় আসে, ওই ঝড়ের ভিতরে আমাদের সবাইকে নিয়ে ফেলা, এটা বাইরে থেকে জাজমেন্টটা করাটা খুব সহজ। আপু একটু জিজ্ঞেস করেন যে শুভ মামা হবে কবে? ও আচ্ছা, এই যে এতদিন আপু বিয়ে করছেন কবে, এখন আপু মামা হবো কবে? না হ্যাঁ, হবেন। এমনি তো মামার কি অভাব আছে? ভাগনার কি অভাব আছে? প্রচুর ভাগনা ভাগ্নি আছে। শুভ মামা হবে কবে? সেটা আমি কিভাবে বলবো? মামা ডাক শুনতে চাইছে। শুভ তো অলরেডি উপরওয়ালা জানে।